15 জানুয়ারি স্টুডেন্ট ফর সভরেনিটির ব্যানারে হামলার পর 16 জানুয়ারি পুলিশের বাধায় বন্ধ হয় আদিবাসী ছাত্র জনতার কর্মসূচি। এরপর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন। রোববার বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে সমাবেশে ওই হামলায় জড়িত শুধু 2-1 জন নয়, সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দোষীদের বিচার সহ 6 দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ওই 2 জনকে গ্রেফতার করে নাটক দেখাবেন না, ওই ফ্যাসিস্ট হাসিনার মতো নাটক কম করবেন। সুতরাং আমরা দেখতে চাই যারা মূল হোতা এবং যাদের নির্দেশে আমাদের উপর হামলা হয়েছে, যাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছে, তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এই শাস্তি নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ এক পরিবার, কিন্তু আপনার কথার কাজের সাথে আমরা কোনো মিল পাচ্ছি না। গ্রাফিতি কি অপরাধ করেছে সারা বাংলাদেশে দেওয়ালে দেওয়ালে? এতদিন যারা মবের নামে অন্যায় অত্যাচার করেছে তাদের চিহ্নিত করেন, বিচার করেন, আর একবারের জন্য মবের উপরে দাঁড়িয়ে কোনো ঘটনা আমরা দেখতে চাই না। আগুন নিয়ে অনেকে আগে অনেক খেলাধুলা করেছেন। আগুন নিয়ে খেলতে যে আগের শাসকেরা আগুনে পুড়ে তারা কিন্তু মরতে মরতে তারা কিন্তু পালিয়ে তারা গেছেন। মেহরবানি করে বাংলাদেশ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কেউ আগুন নিয়ে খেলা করার চেষ্টা করবেন না। সভায় উপস্থিত ছিলেন কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষকও। সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাবি জানান আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির। অচিরেই সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। শুধু সেটি নয়, সাম্য মর্যাদা যেন সবার প্রতি সবার থাকে। শুধুমাত্র সরকারের একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি দরদ থাকতে হবে না। এই সরকার সংস্কারের গীত গাইছেন, এই গীত দিয়ে হবে না, সত্যিকারের বাস্তবায়নটা আমরা আসলে দেখতে চাই। এদিকে 3 দফা দাবি নিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন বিক্ষুব্ধ ছাত্র জনতার প্রতিনিধিরা। যে সাংবিধানিক স্বীকৃতির যে অধিকার, সেই দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পুনর্বার ব্যক্ত করছি, কারণ উনি কোনো ধরনের নিরাপত্তা কাউকে দিতে পারেননি। সরকার কঠোরভাবে সংখ্যালঘু ও জাতিগত বিদ্বেষ নিয়ন্ত্রণ করতে না পারলে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হবে বলে মনে করেন বক্তারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।